আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের একটি স্বপ্ন আজকে হয়তো আল্লাহ পূরণ করলো। অনেকেই হয়তো বুঝতে পারতেছেন বা অনেকে বুঝতে পারতেছেন না যে আসলে এটার মধ্যে কি। আমি আজকে এটা আনবক্সিং করব আর আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? সো দেখেন, আমি একটি ছুরি নিয়ে নিলাম আর একটি ফোন চলে আসছিল, সেই কারণে আবার আমি কথা বলে আসলাম। দেখেন, এখানে আছে, এটা কুরিয়ারের মাধ্যমে স্ট্রিট ফাস্টের মাধ্যমে এসেছে আমার কাছে। আর এটি হচ্ছে একটি ক্যামেরা, ঠিক আছে? এটি হচ্ছে একটি ক্যামেরা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে একটি ক্যামেরা নিব। সো ফাইনালি নিয়ে ফেললাম। এখন দেখি আসলে এটার মধ্যে কিভাবে কেমন আছে। সো তা দেখার জন্য আমি প্রথমত উপরে টেপ মারা ছিল, সো টেপটা কাটার চেষ্টা করতেছি। আমার ছুরিটায় বেশি ধার ছিল না, সেই কারণে আসলে কাটতে একটু সমস্যা হইতেছিল। আর ওরা অনেক সুন্দরভাবে ভালোভাবে প্যাকেজিংটা করে দিয়েছে, ঠিক আছে? সো দেখেন, এটার ভিতরে কিন্তু ক্যামেরার যে ব্যাগ আছে, ব্যাগটা কিন্তু আছে, ক্যামেরার ব্যাগ দেখা যাচ্ছে। সো আমি ভয়েসটা পড়ে দিচ্ছি কারণ তখন অনেক কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে, বা অনেক কথার কারণে দেখা যায় ওই কথাগুলো আসলে আপনাদের শুনতে একটু ভোর লাগতো, সেই কারণে আমি মানে ভয়েসটা পড়ে দিলাম। সো যাই হোক, দেখেন আসলে এটা কিন্তু অনেক হেভি করে প্যাকেজিংটা করেছে। আর বিশেষ করে সমস্যাটা হচ্ছে আমার যে ছুরিটা আমি নিছি, এটার মধ্যে আসলে ধারটা খুবই কম ছিল। দেখেন, আমি সেই কারণে টেনে টেনেই খুলে ফেললাম। অনেক সুন্দর একটি ব্যাগের মধ্যে আমাকে ক্যামেরাটি দিয়েছে। সো এখন দেখি, এখানে চেন লাগানো আছে, চেনটা খুলবো। আর এখানে বেল সিস্টেম আছে এবং হাতে ধরার সিস্টেম আছে। চেনটি খুলে নিলাম। আসলে খুবই ভালো লাগতেছিল নিজের কাছে, যে আসলে এতটাই খুশি লাগতেছিল বলে বোঝানোর মতো না। আমার পাশে যে ছিল হয়তো সে দেখতে পারছে। দেখেন, এখানে একটু ওয়াটারপ্রুফ ব্যাগ আছে, ব্যাগটা এখন কই আছে আমি জানি না। দেখেন, এখানে ক্যামেরার লেন্স, আসলে এইগুলার কোনটার কি নাম আমি জানি না, তবে এটা ক্যামেরার লেন্সের মাথায় লাগায়। এইটা হচ্ছে লেন্স। লেন্সটাও অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে, ঠিক আছে? সো এটা এখানেই ফিটিং করে। আমি আগে সবগুলো এক এক করে বের করি, তারপরে দেখব যে কোনটা কোথায় লাগে। আর আমি এগুলো আজকে আনবক্সিং করতেছি আমার খাবারের টেবিলে, কারণ রুমের মধ্যে একটু অন্ধকার, লাইটের আলো কম, সেই কারণে বাইরে নিয়ে এটা খুললাম। দেখেন, আমি চার্জার পেয়ে গেলাম, সাথে 2টি ব্যাটারি, ঠিক আছে? একটি চার্জার, সাথে 2টি ব্যাটারি, প্লাস এখানে কেবল, চার্জারের কেবল। এখন হচ্ছে আমি ক্যামেরাটি বের করব। আসলে মানে এতটাই খুশি লাগতেছিল। এখন ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর করে প্যাকেট করে দিয়েছে, দেখছেন? অনেক সুন্দর করে প্যাকেজিং করছে। সো এইটাও আমার এখন কাটতে হবে, কারণ এখানে টেপ মারা আছে, এটা হাত দিয়ে ছোটানো আসলে অনেক কষ্ট হয়ে যায়। দেখি, বিশেষ করে আমার চাকুটায় অনেক ধার কম ছিল, সেই কারণে সমস্যা হয়েছে। আর দেখেন, আমি এইখানে খোলার পরেই মনে হইতেছিল মোটামুটি ভালোই, খারাপ না, দেখতে খুবই ফ্রেশ ছিল। দেখেন সবাই। আর এটা কি ক্যামেরা, কিভাবে নিলাম, যদি কেউ কারো জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি বলার চেষ্টা করব। কারণ এত কথা এখানে বলা যায় না সব কিছু। যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস একটি শেয়ার করে দিবেন, কারণ আমি এইটি নিলাম আমার পার্সোনাল কাজের জন্য, ইউটিউবের ভিডিও প্লাস ফেসবুকের ভিডিও করার জন্য, পাশাপাশি ফটোগ্রাফি। সো দেখেন, আমি কিন্তু আগে কখনো ক্যামেরা চালাই নাই, মানে আমার জানা নাই। দেখেন, আমি শাটারটি অন করলাম, মানে প্রথমে বুঝতেই পারতেছিলাম না। দেখেন, এটা কিন্তু রোটেট,
ঠিক আছে, সামনের আমি কভারটি খুলে নিলাম। এটাকে কি যেন বলে আমার আসলে মনে পড়তেছে না। যাই হোক, আমি সেগুলা একবারে লাগাবো। সো তার আগে এখানে ব্যাটারি লাগাইতে হবে, প্লাস আমি আগে লেন্সটা কেটে নিলাম। এখন লেন্সটা কিন্তু অনেক হেভি করে ওরা প্যাকেজিং করেছে, ঠিক আছে, অনেক সুন্দর করে প্যাকেজিং করেছে। সেই কারণে আমি এটার একটু খুলতে পেরেছি, কিন্তু আসলে তারপর আমাকে এখানে ছুরি ব্যবহার করতে হলো। এটা অনেক হেভি করে টেপ মারা, যেটা আসলে হাতে খোলানো সম্ভব হয়ে ওঠে নাই। আমি আমার যে ক্যামেরা ভিডিও করতেছিল তাকে একটু ধরিয়ে আমি একটু তার সাহায্য নিলাম, কারণ একা এটা খোলা খুবই কষ্ট হয়ে যাইতেছিল। দেখেন, আসলে সবগুলো আমি আনবক্স করতেছিলাম, প্লাস মানে খুলতেছিলাম, আর নিজের কাছে এতটাই ভালো লাগতেছিল। আসলে দেখেন, মানুষ অনেক কিছু অনেক সময় আশা করে, কিন্তু এটা পূরণ হইতে অনেক সময় লাগে। আমি অনেকদিন যাবত আর কি এটা আশা করে বসেছিলাম। আমার ভিডিও করার মতো কোনো কিছুই ছিল না, কোনো ডিভাইস ছিল না। দেখা যায় এর কাছ থেকে ভিডিও নিয়ে, এর কাছ থেকে ভিডিও নিয়ে। দেখেন, এটা আমি খুলে ফেললাম। এটাও মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনেই আমি পেয়েছি। এটা হচ্ছে 1855 একটি কিট লেন্স, মানে জুম লেন্স যেটাকে বলে সেটা। সো আমি তারপরেও ক্যামেরার সম্বন্ধে বা ক্যামেরা সম্পর্কে ওইরকম ভালোভাবে বুঝি না। সো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু বুঝে নিব। তবে সামনের ক্যাপটি খুলে নিলাম, এখন এটাকে এখানে ফিটিং করে দিলাম। লেন্সটি লাগানোর পর কিন্তু এখন ক্যামেরার একটি রূপ ফিরে এসেছে। এটাকে একটা মানে ক্যামেরা ক্যামেরা মনে হচ্ছে। এতক্ষণ কিন্তু ছোট ছিল। মাথার যে এটা আসলে এটা কিভাবে লাগে আমি সেটা জানতাম না বা বুঝতেও পারতেছিলাম না, সেই কারণে আমি ওইটা রেখে দিলাম। এখন ক্যাপগুলো রেখে আবার চেষ্টা করতেছি যে আসলে লাগানো যায় কিনা। ঘুরাইতেছিলাম কিন্তু লাগে না, মানে অনেক চেষ্টা করতেছি, অথচ এটা কিন্তু প্যাচ মানে পেঁচিয়ে লাগানো লাগে। অথচ আমি বিষয়টা বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানে লাগতেছিল না। সেই ক্ষেত্রে আমার একটু লেট হয়েছে। তবে এখন পরবর্তীতে আর সমস্যা হয় নাই, কারণ তখন বুঝতে পারছি। দেখেন, এখন কিন্তু এটা লেগে গেছে। কারণ আমি আমার লাইফে ফার্স্ট ক্যামেরা এইভাবে আমি কখনো আমার মনে পড়ে না যে ডিএসএলআর ক্যামেরা আমি হাতে নিয়েছি। সো এই লাইফে ফার্স্ট নিজের ক্যামেরাটাই নিজে হাতে নিলাম, কারণ অন্যের জিনিস ধরতে গেলেও ভয়, নিজেরটা কোনো সমস্যা নাই, নিজেরটা দিয়েই জয় করতে পারা যায়, ঠিক আছে। সো আমি আমার নিজেরটা দিয়েই শুরু করছি ইনশাল্লাহ। আশা করি আপনারা দোয়া করবেন আমি যেন সামনে ভালো কিছু করতে পারি। দেখেন, আমি ব্যাটারিটা ভিতরে দিয়ে দিলাম, কারণ আমি আবার চেক করতেছিলাম যে আসলে খুললে কিভাবে, পরে খুলতে পারছি। দেখেন, আমি শাটারটা আবার অন করে দিলাম, ক্যামেরা মানে ডিসপ্লেটা, মানে এখন ক্যামেরাটা অন করে দিব বিসমিল্লাহ বলে। আমি ক্যামেরাটা অন করলাম, কিন্তু এখন কি আসলো কিছুই বুঝতে পারতেছি না। এটাই হলো আমার সমস্যা, কারণ আমি আগে কখনো ক্যামেরা চালাই নাই, ঠিক আছে। তো এখন যে কি করব সেটা বুঝতে পারতেছি না, এবং কি ক্যামেরায় যে ছবিটা কিভাবে ক্লিক করে সেটাও বুঝতে পারছি না। এটা কিন্তু স্ক্রিন টাচ ডিসপ্লে, ঠিক আছে। তো দেখেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন আমি জানি শুধু অটো মোডে দিলে অটোমেটিক সব কিছু ক্যাপচার করে আপনাকে একটি ছবি তৈরি করে দেয়। কিন্তু এখন ছবিটা যে কীভাবে ক্লিক করে সেইটাই জানতে মানে আমি জানি না। দেখেন, অনেক চেষ্টা করতেছি যে আসলে কোনটা দিয়ে কি করে, কোনোভাবেই পারতেছিলাম না।
সব কিছু কিন্তু আমার ফিটিং করা শেষ, তারপরেও মানে অপরন্ত চেষ্টা যে আসলে কিভাবে কি করে। নিজে একটু মানে ঘাবড়িয়ে গেছিলাম যে আসলে কিভাবে কি করবো আল্লাহ জানে। পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর হেভি একটি বেল্ট লাগানো ক্যামেরার সাথে। ক্যাননেরই সবগুলো জিনিস ক্যাননেরই আছে, ঠিক আছে। আর আমার ইচ্ছা ছিল যে ক্যাননের একটি ক্যামেরা নিব। দেখেন আমি কিন্তু দেখতেছি মানে এখন আমি ডিসপ্লেতে মানে ভিডিও প্লাস ক্যামেরাটা শো করতে পারছি, কিন্তু কিভাবে যে ছবিটা ক্লিক করব সেটাই পারতেছিলাম না, বা এটা ব্লার হয়ে আছে, যে ছবিটা নিব ব্লার হয়ে আছে, আমি ক্লিয়ার করতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি যে এটা কিভাবে ক্লিয়ার করব, কিন্তু আমি যেই ক্যামেরাটা নিয়েছি এটা অটো ফোকাস মানে অটোমেটিক ক্লিয়ার হয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। সো পুরো সাবজেক্টটাই আমার ব্লার হয়ে আছে, সাবজেক্টও ব্লার, ব্যাকগ্রাউন্ডও ব্লার। সো এখন কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে উল্টাপাল্টা চেষ্টা, কারণ আমার এখানে ক্যামেরা এক্সপার্ট কেউ নাই। সো নিজেই চেষ্টা করতেছি, আমার ক্যামেরাম্যান যে আছে সাথে সেও চেষ্টা করতেছে, কিন্তু কেউই বুঝতে পারতেছি না যে আসলে কোন বাটনটা প্রেস করে একটি ছবি ক্লিক করতে হয়। ঠিক আছে, অনেকটাই হয়ে গেছে। তারপর দেখতেছি যে কোনোভাবে ক্লিয়ার করা যায় কিনা। দেখেন এখানে আমার আব্বু আছে, তাকে কোনোভাবেই মানে আমি ক্লিয়ারে আনতে পারতেছি না। সো দেখি, তারপর চেষ্টা করার পর অনেক সময় চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ আমি সাকসেস মানে বুঝতে পারছি আর কি কীভাবে ছবি ক্লিক করে। আবার কত সময় সমস্যা হলো, ফ্ল্যাশ জ্বলে মানে ছবি উঠাইতে গেলে যাও তুলতে পারি, দেখা যায় ছবি তুলতে গেলে ফ্ল্যাশ জ্বলার কারণে ছবিটা নষ্ট হয়ে যায়। পরে আর ফ্ল্যাশও বন্ধ করতে পারি না। পরে যেভাবে হোক ফ্ল্যাশ বন্ধ করাও শিখছি, ছবি ক্লিক করাও শিখছি, ভিডিও করাও শিখছি। আলহামদুলিল্লাহ বলতে গেলে মোটামুটি সব কিছু আমি টুকটাক শিখছি। দেখা যায় আজকে নতুন 10 দিন বা 15 দিন গেলে তখন আলহামদুলিল্লাহ এটা আমি পুরো আয়ত্তে নিয়ে আসবো। সো এটা ক্যাননের একটি ক্যামেরা, তারপরেও সবার কাছে দোয়া প্রার্থী। ভিডিওটি এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য সবাই দোয়া করবে, আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।